আসসালামাইকুম। ঢাকা বোর্ডের আমরা বাংলা দ্বিতীয় পত্রে এইচএসসি 2025 পরীক্ষার যে প্রশ্নটা ছিল এটার সমাধানগুলো দেখব। ঠিক আছে? তো এখানে আহ, তো তোমাদের প্রথম এক নংয়ের অথবা যে প্রশ্নগুলো ছিল যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ যে উচ্চারণ লিখতে বলা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথমটা কি হবে এবং দ্বিতীয়টা ইতিমধ্যে এবং উদ্যোগ। ঠিক আছে? ঐকতন বা তারপর কল্যাণটা কীভাবে লেখা হয়েছে এগুলো জাস্ট উচ্চারণ। এটা একটু মিলিয়ে নাও, যারা এভাবে লিখেছে তাদেরটা হয়েছে। আর দুই নম্বর এখানে অথবার মধ্যে শুদ্ধ মানান লেখা। ঠিক আছে? অধ্যয়ন বা অপরহ বা অমাবস্যা বা গ্রামীণ দণ্ডবিধি প্রতিযোগিতা বিভীষিকা রেজিস্ট্রেশন। তো এইভাবে যারা লিখেছে তাদেরটা হয়ে গেছে। তো তারপরে তিন নম্বরের অথবার মধ্যে এখানে তোমাদের নিম্নের যে কোনো পাঁচটি শব্দের অর্থাৎ ব্যাকরণিক শব্দশ্রেণী। ঠিক আছে? যেটা রয়েছে এটা তোমাদের এখানে এক নম্বরটা বিশেষ্য যোজক আবেগ বিশেষ্য সর্বনাম অনুসর্গ যোজক বিশেষ্য এগুলো হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের দেওয়া শাসন থেকে কিন্তু প্রত্যেকটা বোর্ডে কমন ছিল। এবং যারা শাসন নিতে চাও বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বিশেষ করে সায়েন্সে যারা রয়েছে এবং কমার্স আর্টসে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সহ মানে বাকি সাবজেক্ট যারা নিতে চাও যে পরীক্ষাগুলো রয়েছে অল সাবজেক্ট মূল্য মাত্র 150 টাকা। এটা পিডিএফ আকারে তুমি হোয়াটসঅ্যাপ মেমোতে সহজে নিতে পারবে, অর্থাৎ পেমেন্ট করার সাথে সাথে নিতে পারবে আর কি। বিকাশ বানগতে পেমেন্ট করতে হবে। নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে বিকাশ বানগত রয়েছে, একই সাথে হোয়াটসঅ্যাপ মেমো রয়েছে। তো জাস্ট একেবারে সহজ। তুমি একদম শর্ট সাজেশন কীরকম আমি বলি, জাস্ট 2 ঘন্টা যদি তুমি পড়ো তাহলে দেখবে এক সাবজেক্ট শেষ হয়ে গেছে, এরকম সংক্ষিপ্ত বা শর্ট আকারে দিচ্ছি আমরা। তো যারা নিতে চায় নাম্বারটি মধ্যে যোগাযোগ করলে হবে। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে তোমাদের 4 নংয়ে দেখো, এখানে অথবার মধ্যে যে পাঁচটি শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। ঠিক আছে? যারা এইভাবে দিয়েছো তাদেরটা হয়ে গেছে। এবং 5 নাম্বারটা দেখতে পাচ্ছ অথবার মধ্যে যারা এইভাবে দিয়েছো। ঠিক আছে? নির্দেশ যে কোনো পাঁচটি বাক্যান্তর করো, যারা এইভাবে দিয়েছো তাদেরটা হয়ে গেছে। এবং 6 নংয়ে যেটা দেখতে পাচ্ছ বাক্য শুদ্ধ করে লেখো, যারা দিয়েছো এইভাবে তাদেরটা। আচ্ছা, সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হচ্ছে যে যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ বা শব্দর যেইটা সেটা লিখতে বলা হয়েছে। এবং রিপাবলিক প্রজাতন্ত্র এটা তো অনেকেই জানো। আইওয়াস মানে ধোঁকা আর কি। আর ফাইল মানে নথি। ঠিক আছে? গ্লোবাল মানে বৈশ্বিক। এই যে ছাড়পত্র পাসপোর্ট মানে কি ছাড়পত্র। ঠিক আছে? অনেকে বাংলা ইংলিশ পারে যে পাসপোর্ট, কিন্তু বাংলাটা পারে না। বাংলাটা হচ্ছে ছাড়পত্র। তো যা হোক, ওয়ার্কশপ মানে হচ্ছে কর্মশালা। তো এই ছিল মোটামুটি তোমাদের আনসারগুলো। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।